প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আমি শিপন চন্দ্র বর্মন, হাজুনুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি এর আগে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম সপ্তম শ্রেণীর পাটিগণিতের একটা অধ্যায়। আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে। আমরা আজকে পড়ব বীজগণিতীয় রাশির গুণ। অনুশীলনী 4.1 বীজগণিতীয় রাশির গুণ আজকে কিভাবে করতে হয় আমরা তা দেখব। দেখো, বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলতে হবে, কয়েকটা নিয়ম আমাদের জানতে হবে। যেমন আমরা যদি গুণের বিনিময় বিধি, গুণের বিনিময় বিধি, যেমন আমরা যদি দেখি 2 into 3, 2 into 3, এটার আমরা গুণ করলে কত পাই? 6। এটা যদি আমরা এভাবে লিখি 3 into 2, তাহলে তো কত? 6। আমরা লিখছি 2 into 3 সমান কত? 6। আবার যদি 3 into 2 লিখি তাহলে তো 6। তাহলে দেখো এইটা হলো কি বিনিময় বিধি। যেমন 2 গুণ 3, আর 3টা কই পড়ছে 2 এর জায়গায়, 2 কই গেছে 3 এর জায়গায়। তাহলে এটা হলো কি গুণের বিনিময় বিধি। যেমন আমরা যদি লিখি a গুণ b সমান কি ab, তাহলে b গুণ a এটাও কি ab, তাই না? আচ্ছা, এটা হলো গুণের বিনিময় বিধি। এখন যদি দেখি আমরা গুণের সূচক বিধি, গুণের সূচক বিধি। সূচক মানে কি আমরা ইংরেজিতে বলি পাওয়ার বা ঘাত। যেমন আমরা যদি লিখি a গুণ a টু দি পাওয়ার 4, তাহলে কি a স্কয়ার গুণ a টু দি পাওয়ার 4। এই যে 2 হলো কি এর সূচক, এখানে 4 হলো কি এর সূচক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা কি করতে হয়? যোগ করতে হয়। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা যোগ করতে হয়। তাহলে দেখো এর পাওয়ার কত? 2 + 4 সমান কত? a টু দি পাওয়ার 6। অর্থাৎ তুমি যদি লেখো a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m + n। এটা হলো কি গুণের সূচক বিধি। এটা একটা গুণের আমরা সূত্র বলতে পারি যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m + n। আচ্ছা, তারপরে যদি আমরা গুণের সূচক বিধি গেলাম, তারপরে যদি আমরা বলি গুণের বন্টন বিধি। গুণের বন্টন বিধি, গুণের বন্টন বিধিটা কি? যে 2 into a plus b, দেখো 2 into a plus b, এর ভিতরে যে দুইটা চলক আছে দুইটাকে কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। তাহলে ধর 2 দ্য a এর গুণ করলে কি 2a প্লাস 2 দ্য b এর গুণ করলে কি 2b। এটা হলো কি গুণের বন্টন বিধি। এখন আমরা যদি অঙ্কের মাঝে যাই, তার আগে আমাদের আরেকটু খেয়াল করতে হবে। দেখো প্লাস গুণ প্লাস সমান কি প্লাস, তারপরে প্লাস গুণ মাইনাস সমান কি মাইনাস, তারপরে মাইনাস গুণ প্লাস সমান কি মাইনাস, মাইনাস গুণ মাইনাস সমান কি প্লাস। প্লাসে প্লাসে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে কি মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা যদি গুণ করি, তোমাদের অনুসরণে 4.1 1 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা 3ab, 4 a টু দি পাওয়ার 5, 3ab, 4 a টু দি পাওয়ার 4a কিউব। তাহলে এখানে প্রথম রাশি কোনটা?
3ab, দ্বিতীয় রাশি কোনটা 4a³। তাহলে সমাধান যদি করি আমরা 3ab গুণ হলো 4a³, 3ab গুণ 4a³। তাহলে এখানে দেখো আমরা তার আগে যদি একটা জিনিস জেনে নিই, চলক কোনটা সহগ কোনটা। এখানে দেখো আমি লিখছি কি 4x, 4x। এখানে চলক হলো কি x আর সহগ কি 4, অর্থাৎ অক্ষর ভিত্তিক চিহ্ন যেগুলা এগুলা চলক আর সংখ্যা ভিত্তিক চিহ্ন যেগুলো ওগুলা কি সহগ। তাহলে এখানে 4 হলো কি সহগ আর x হলো কি চলক। তাহলে এখানে দেখো আমরা কি করছি, সহগগুলো একসাথে লিখছি, তারপরে চলক এখানে a কিউব লেখো কিউব, তারপরে কি আছে b। তাহলে 3 আর 4 গুণ করলে 12, আর এখানে দেখো আমরা শিখছি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। এখানে এর পাওয়ার কত আছে 1, 1 আর 3 কত 4, সাথে কি b। অতএব নির্ণয় গুণফল কি 12a to the power 4b, 12a to the power 4b। তারপরে আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, 4 নাম্বার কি 8a²b, -2b²। সমাধান যদি করি 8a²b গুণ -2b²। তাহলে দেখো 8 গুণ -2 গুণ a² গুণ b সাথে কি আনছি b²। দেখো এইটার সাথে কি -2, তারপরে কি a² আর কোনো আর কোনো চলক নাই। তাহলে দেখো এখানে শুধু a² আছে, লিখছি a², তারপরে b আর হলো কি b²। তাহলে এখানে এইটার সামনে মনে মনে কি চিহ্ন আছে প্লাস, প্লাসে মানে যায় মাইনাস, এইটা 2 গুণ করলে 16 a² b আর b² গুণ করলে কি b³ b আর b² গুণ করলে কি b³। তাহলে অতএব নির্ণয় গুণফল -16 a² b³। ঠিক আছে। তারপরে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, তোমাদের বইয়ের 6 নাম্বার অঙ্কটা কি, তোমাদের বইয়ের 6 নাম্বার অঙ্কটা -3p² আরেকটা রাশি কি -6p⁵q⁵ -6p⁵q⁵। তাহলে দেখো সমাধান যদি করি -3p² গুণ -6p⁵q⁵। তাহলে এখানে দেখো -3 সহগ আর কি -6, এখানে তুমি গুণ চিহ্ন দিলেও চলবে না দিলেও চলবে। তারপরে কি চলক কি আছে p² এর সাথে p⁵, তারপরে q³ এর সাথে q⁴। দেখো আমরা কি শিখছি, মাইনাসে মাইনাসে কি প্লাস, দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস, 3 6 18, 3 আর 6 গুণ করলে 18, তারপরে p⁴2 p⁴5, তাহলে যোগ করলে p⁴ কি 7, এটা q এর পাওয়ার 3 q এর পাওয়ার 4, তাহলে q এর পাওয়ার কত 4। তাহলে নির্ণয় গুণফল কি 18 p⁵ q⁴।
এটা আমরা কি শিখলাম? একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এখন আমরা দেখি দ্বিপদী রাশিরা একপদী রাশি দ্বারা গুণ করি। এরকম একটা অঙ্ক যদি আমরা দেখি তোমাদের বইয়ে 9 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 2x প্লাস 3y কমা 5xy দাও, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা কয়পদী? দ্বিপদী। আর এখানে কয়টা পদ? একটা। অর্থাৎ দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এটা তোমাদের কোন বিধিটা অনুসরণ করবে একটু খেয়াল করবে। 2x প্লাস 3y এটা কি 5xy দ্বারা গুণ। 2x প্লাস 3y এটা কি 5xy দ্বারা গুণ। অর্থাৎ আমরা গুণের বন্টন বিধি যদি আমরা বলি যে 2 into a plus b সমান কি 2a plus 2b, এটা কি গুণের বন্টন বিধি। এই বিধি অনুসরণ করে, যেমন 2x এর সাথে কি 5xy প্লাস 3y এর সাথে কি 5xy। তাহলে দেখো এখন আমি এখানে একটু দেখো 2 আর 5 গুণ করলে কত? 10। x আর x গুণ করলে x স্কয়ার সাথে কি y প্লাস 3 আর 5 গুণ করলে 15x y স্কয়ার। তার মানে নির্ণয় গুণফল কি 10x স্কয়ার y প্লাস 15x y স্কয়ার। দেখো এইটা তাহলে তোমাদের কি গুণের বন্টন বিধি, যে আমি 3-4টা বিধি আলোচনা করছি তোমাদের সাথে, সেটা কি? এটা হলো বন্টন বিধি অনুসরণ করে গুণ। অর্থাৎ দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা গুণ করলাম। এখন আমরা ত্রিপদী রাশিকে অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। এরকম একটা অঙ্ক যদি তোমাদের বইয়ে দেখি আমরা 11 নম্বর অঙ্কটা কি বলছে? 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাকে কি দ্বারা গুণ? a কিউব b স্কয়ার দেয়া, a কিউব b স্কয়ার। দেখো 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাকে a কিউব b স্কয়ার। অর্থাৎ এখানে কয়টা রাশি? একটা, দুইটা, তিনটা না? অর্থাৎ বহুপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব। বহুপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা যদি গুণ করি, টু এ স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাকে আমরা গুণ করব a কিউব b স্কয়ার দ্বারা। এটাও কি গুণের বন্টন বিধি। দেখো 2a স্কয়ার ইনটু a কিউব b স্কয়ার মাইনাস 3b স্কয়ার গুণ a কিউব b স্কয়ার প্লাস c স্কয়ার গুণ a কিউব b স্কয়ার। তাহলে দেখো 2a স্কয়ার আর a কিউব a টু দি পাওয়ার 5 b স্কয়ার মাইনাস 3 a কিউব b স্কয়ার আর b স্কয়ার গুণ করে b টু দি পাওয়ার 4 প্লাস কি আগে a কিউব পরে b স্কয়ার পরে c স্কয়ার। দেখো 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার, এটারে আমরা কি দ্বারা গুণ করব? a কিউব b স্কয়ার দ্বারা। একবার 2a স্কয়ারের সাথে a কিউব b স্কয়ার দ্বারা মাইনাস 3b স্কয়ারের সাথে a কিউব b স্কয়ার প্লাস c স্কয়ারের সাথে কি a কিউব b স্কয়ার। তাহলে দেখো 2 এখানে কি সহগ শুধু 2 আছে, 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 3। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো আমরা জানি কি হয়? যোগ হয়। 3 আর 2 কত? 5 b স্কয়ার মাইনাস 3। এখানে দেখো a কিউব b স্কয়ার আর b স্কয়ার কি b টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো চলকগুলোকে আলাদা আলাদা, তাহলে কি হবে? a কিউব b স্কয়ার c স্কয়ার। তাহলে অতএব নির্ণয় গুণফল কি 2a টু দি পাওয়ার 5 b স্কয়ার মাইনাস 3a কিউব b টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে?
এখন আমরা যদি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করি, তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্কটা যদি দেখো, 2a মাইনাস 3b, তারপরে আছে 3a প্লাস 2b। এটা কি বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ কি 2a মাইনাস 3b, এটারে গুণ করব 3a প্লাস 2b দ্বারা। তাহলে দেখো প্রথমে কি 2a মাইনাস 3b, এটারে এই 3a দ্বারা গুণ করব, তারপরে কি চিহ্ন আছে প্লাস, আবার 2a মাইনাস 3b, এটারে কি দ্বারা গুণ করব 2b দ্বারা। দেখো একবার এই 3a দ্বারা এইটাকে গুণ, আরেকবার কি প্লাস 2b দ্বারা এই 2a মাইনাস 3b এর গুণ। তাহলে দেখো 2a গুণ হলো 3a মাইনাস 3b গুণ হলো 3a। দেখো এই 3a 2 এর সাথে গুণ, এই 3a 3b এর সাথে গুণ, প্লাস 2a ইনটু 2b মাইনাস 3b ইনটু 2b। দেখো এই 2b 2 এর সাথে, আবার এই 2b কি মাইনাস 3b এর সাথে। তাহলে 3 আর 2 গুণ করলে কত 6 স্কয়ার মাইনাস 3 আর 3 9ab প্লাস 2 আর 2 কি 4ab মাইনাস 3 আর 2 গুণ করলে 6 b আর b গুণ করলে b স্কয়ার। তাহলে 6 স্কয়ার 9ab মাইনাসের 9ab থেকে প্লাসের 4ab যদি বাদ দেই তাহলে কি থাকবে মাইনাসের 5ab মাইনাস 6b স্কয়ার। তাহলে অতএব নির্ণয় গুণফল 6 স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার। 6 স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার। দেখো অঙ্কটা আবার যদি দেখি আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, প্রথমে কি এই 3 দ্বারা 2 এর গুণ করছি, এই 3 দ্বারা 3b এর গুণ করছি, পরে এই 2b দ্বারা আবার কি 2a মাইনাস 3b এর গুণ করছি। 3 আর 2 এর গুণ করলে 3 আর 2 গুণ করলে কি 6, a আর a গুণ করলে a স্কয়ার। এখানে দেখো আবার কি 3b দ্বারা এই 3 দ্বারা মাইনাস 3b এর গুণ করছি, এখানে এই 2b দ্বারা 2 এর গুণ করছি, মাইনাস 2b দ্বারা 3b কে গুণ করছি। আচ্ছা গুণ করো, তাহলে কি 3 আর 2 6, a আর a গুণ করলে a স্কয়ার মাইনাস 3 আর 3 গুণ করলে 9, a আর b গুণ করলে ab প্লাস 2 আর 2 গুণ করলে 4, a আর b গুণ করলে ab মাইনাস 3 আর 2 গুণ করলে 6, b আর b গুণ করলে কি b স্কয়ার। এখন দেখো 6 স্কয়ার মাইনাসের 9ab থেকে প্লাস 4ab যদি আমরা ক্যান্সেল করি তাহলে কি মাইনাসের 5ab আর মাইনাস 6b স্কয়ার। এর অতএব নির্ণয় গুণফল 6 স্কয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কয়ার। ঠিক আছে, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা অঙ্কগুলা আমি যে পর্যন্ত পড়াইছি প্লাস আরো তোমরা চেষ্টা করবে, এই নিয়ম অনুসারে চেষ্টা করবে, বাসা অঙ্কগুলা সবগুলাই তোমরা করতে চেষ্টা করবে। ঠিক আছে, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।